মাশাল্লাহ, মুরগির ছানাগুলো অনেক বড় হয়ে গিয়েছে। তোমরা তো জানো বন্ধুরা, এটার ভিডিও আমি আগেও দিয়েছি। একটা খামারে গিয়েছিলাম জান্নাতুলকে নিয়ে, সেখানে জান্নাতুল যাওয়ার পরে এই মুরগির ছানাগুলো অনেক বেশি পছন্দ করেছিল, না নিয়ে আসবে না। তারপরে ও যতগুলা ছানা পছন্দ করেছিল ততগুলা নিয়ে আসছিলাম মুরগির ছানা, আর একটা হাঁস পছন্দ করেছিল হাঁস ছানা, ওকেও নিয়ে আসছিলাম। এখন মাশাল্লাহ আল্লাহর রহমতে অনেক বড় হয়েছে, ওরা এখন ভাতও খেতে পারে। এই জন্য হচ্ছে যে দেখো, এই মুরগিদের জন্য আলাদা ভাত রান্না করা হয়েছে, সেই ভাতগুলো এই যে নিয়ে আসছি। এখন হচ্ছে যে বাটিতে ওদের খেতে দিব। এই যে আমাদের হচ্ছে যে এই দক্ষিণ অঞ্চলে এটাকে পোলো বলে, ঠিক আছে? এটা পোলোর ভিতরে হচ্ছে যে মুরগির ছানাকে এখন খাঁচা থেকে বের করে পোলোর ভিতরে দিব, ভাত খেতে দিয়েছি, ওরা এখন ভাত খাবে। এই দেখো আমি একে একে করে পোলোর ভিতরে সব ছানাগুলাকে বের করে দিব। দেখছো, ধরা যায় না, অনেক চালু হয়ে গেছে, সবাই একটা একটা ওদিকে দৌড়ায় চলে যায়, ঠিক আছে? এই যে পোলোর ভিতরে আমি মুরগির ছানাগুলোকে দিতেছিলাম, আর পোলোর ভিতরে তো ভাত খেতে দিয়েছি বাটিতে, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। এই যে একে একে পোলোর ভিতরে ঢুকাই দিতেছিলাম, আর খাঁচার ভিতর থেকে ধরে ধরে আনতেছিলাম। ওরা তো অনেক বেশি চালু হয়ে গেছে এবং মাশাল্লাহ অনেক বেশি বড় হয়ে গিয়েছে। কদিন পরে হচ্ছে যে খাঁচার ভিতরে রাখা যাবে না, ওদের জন্য আলাদা ঘর বানাইতে হবে, কারণ ওরা তো আর এটার ভিতরে থাকতে পারবে না, বড় হয়ে গেছে। দেখো কত ছোট ছিল মাশাল্লাহ, এখন কত বড় হয়ে গিয়েছে, তাই না? জান্নাতুল বলতেছিল যে মা তুমি ধরো, তোমার ভয় করে না? আমার আসলে ভয় করে, এই হাঁস ধরে আমার হাতের ভিতর কেমন কেমন লাগছে, মানে আমার ভয় ভয় করছে, কেমন জানি নরম নরম টাইপের। বুঝতে পারছো, আমি একটু ভয় ভয় পাইতেছিলাম, আমার পরাণ কাঁপতেছিল, ওরে লাইক কি ধরলাম কি ধরলাম। তো ফাইনালি হচ্ছে যে মুরগিগুলোকে আমি খাঁচা থেকে বের করে পোলোর ভিতরে দিয়েছি, যাতে ওরা এখন কিছুক্ষণ খাবার খাবে। আর অনেক ব্যস্ততার সময় যাচ্ছে, তো এই জন্য সময় পাচ্ছি না। তারপরেও তো এদের মানে মানুষ যেরকম খাইতে পারে, 3 বেলা মানুষের যেমন খাওয়াই লাগে, তেমনি মনে করো যে এদেরও তো খাওয়া লাগে, তাই না? ওরা হয়তো কথা বলতে পারে না, কিন্তু ওদেরও তো খিদা লাগে, কারণ ওদেরও তো একটা জীবন আছে, প্রাণ আছে, তাই না বলো? এই দেখো, এই যে বাটির ভাতগুলা ঢাইলে ফেলছে, এই জন্য হচ্ছে যে আমি আবার একটু পোলোটাকে সরাইয়ে ভাতগুলো আবার বাটিতে উঠাই দিতেছিলাম। মানে কি 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 করছে, সবগুলো একসঙ্গে যে হুমড়ি দিয়ে পড়ছে, এই জন্য বাটিও উল্টে গেছে। জন্য ভাতগুলো আবার সুন্দর করে উঠাই দিতেছিলাম, কারণ উঠাই না দিলে তো ওরা খেতে পারবে না, বুঝতে পারবে না, তাই না? নষ্ট হবে শুধু শুধু। এই যে আবার উঠায় বাটিটা আবার ভিতরে দিয়ে দিচ্ছিলাম, এখন আবার খাওয়া শুরু করতেছে। কত সুন্দর লাগতেছে, তাই না? সবাই একটু মাশাল্লাহ বলবা যে আল্লাহ তাআলা সৃষ্টি কত সুন্দর, যে ছোট থেকে কিভাবে মানে দিনের পর দিন পর্যায়ক্রমে একটু একটু করে বেড়ে ওঠে, তাই না? আমাদের চোখের সামনেই মানুষও এরকম, মানে পশু পাখি যা কিছু আছে, ছোট ছোট মানে একদম ছোট যখন থাকে আস্তে আস্তে করে বড় হয় চোখের সামনে। আমরা হয়তো বুঝতে পারি না, কিন্তু হুট করে দেখা যাচ্ছে বড় হয়ে যাচ্ছে এরকম, তাই না? তো এখানে হচ্ছে যে অলরেডি আমার মুরগির ছানাদের খাবার দেওয়া হয়ে গিয়েছে। আল্লাহ বলছিলাম যে মা বৃষ্টি নামে, এখানে আবার হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছিল, বলতেছিল যে বৃষ্টির ভিতরে ভিজো না। আমি বললাম যে না, বৃষ্টির ভিতরে তো ভিজবো না। তো এদের খাবার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি রুমে চলে যাব। টাটা।